Hello guys, how are you all? I'm Jagir from Shafran Gate, Sylhet. Welcome to EGO to English. Today our lesson is the differences between ego and before. We know the meaning of ego and before in Bengali. Say age. But we don't know. Most of us we don't know when and where we can use which one. So in this episode, we are going to learn in which sentences we can use which one. So let's get started. আমরা জানি যে এগো এবং বিফোর দুটির অর্থ আগে, কিন্তু এই এগোটা বা বিফোরটা কোন বাক্যে ব্যবহার করা হয় আমরা তা অনেকেই জানি না। তবে এই লেসনে আমরা এটা শিখব। তাহলে দেখো, এগো এগো আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটা কাজ অতীতে হয়েছিল বা কোনো ঘটনা যে কোনো কিছু অতীতে হয়েছিল তা বোঝাতে আমরা এগো এবং বিফোর দুটাই ব্যবহার করি। তবে এগোটা ব্যবহার করি এগোর সাথে বর্তমান সময়ের মানে একটা সংযোগ থাকে। যেমন আমি যদি বলি I met him 2 years ago. 2 years ago. I met him 2 years ago. অর্থাৎ আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম 2 বছর আগে। তাহলে বর্তমান থেকে যখন তার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম তার মানে দূরত্বটা পার্থক্যটা হলো 2 বছর, মানে 2 বছর আগে তার সাথে আমার দেখা হয়েছিল, মানে সাক্ষাৎ করেছিলাম। সেই জন্য এখানে দেখো এগো এগো ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে যদি বলতাম আই মেট হিম বিফোর, যদি I met him before, যদি এটা দেখি আমরা I met him before, আমি আগে তার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে দেখো আগে বলতে অতীতে কোনো এক সময়, এটার কোনো মানে নির্দিষ্ট সময় বোঝা যায় না, মানে বর্তমান থেকে আগের কোনো মানে ওই পার্থক্যটা সময়ের দূরত্বটা মাপা যায় না। তাহলে আমরা কোনো একটা অতীতের কোনো একটা কি বলে সময়ের সাথে বর্তমান সময়ের যে পার্থক্য বোঝাতে আমরা তখন এই এগোটা ব্যবহার করে থাকি। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন I used to live in Dhaka. I lived in Dhaka many years ago. Okay. অথবা we lived in Dhaka many years ago. We lived in Dhaka many years ago. তাহলে we lived in Dhaka many years ago, আমরা ঢাকায় বাস করেছিলাম বা করতাম অনেক বছর আগে। এখানে দেখো বর্তমান থেকে যে সময় আমরা ঢাকায় বাস করতাম বা করেছিলাম তার সময় ব্যবধানটা মেনি ইয়ার্স এগো, মানে মেনি ইয়ার্স অনেক বছর। তাহলে এখানে আমরা এগো লিখতে পারি, কারণ বর্তমানের সাথে এর একটা সংযোগ আছে। কিন্তু এখানে যদি আমরা লিখি যে উই লিভড ইন ঢাকা বিফোর, উই লিভড in Dhaka before, আমরা আগে ঢাকায় বাস করেছিলাম। তাহলে আগে কোন আগে, কারণ বর্তমানের সাথে এর কোনো মানে ওই যে সময়ের কি বলে পরিমাপটা বোঝা যাচ্ছে না, আগে কোনো এক সময় এরকমই বোঝা যায়। তাহলে তবে আমরা আবার এই বিফোরটা অন্য আরেকটা ঘটনা বা বাক্যতে আমরা ব্যবহার করতে পারি। যেমন কোনো অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে বোঝাতে, সময়ের আগে বোঝাতে আমরা বিফোরটা ব্যবহার করতে পারি। যেমন হি কেম Sylhet, he came in Sylhet before Ramjan.
হি কেম ইন সিলেট বিফোর রমজান। এখানে দেখো রমজান একটা নির্দিষ্ট একটা অনুষ্ঠান, এটা আমরা জানি। এই নির্দিষ্ট অনুষ্ঠানটা আগে সে এসেছিল, যেমন লাস্ট রমজান, হি কেম ইন সিলেট বিফোর লাস্ট রমজান। ওকে, হি কেম ইন সিলেট বিফোর লাস্ট Ramadan. Ramadan. Okay, he came in Silet before last Ramadan. সে গত রমজানের আগে সিলেটে এসেছিল। এখানে দেখো লাস্ট রমজান, এটা একটা নির্দিষ্ট কি বলে একটা অকেশন বা নির্দিষ্ট একটা অনুষ্ঠান, তাহলে এই নির্দিষ্ট তারিখের আগে আমরা বোঝাতে তখন বিফোরটা আমরা ব্যবহার করতে পারি। এখানে এগো হবে না। তাহলে আমরা দেখলাম যে আমরা এগো ব্যবহার করতে পারি বর্তমানের সাথে অতীতের কোনো সময়ের দূরত্ব বোঝাতে গেলে আমরা এগোটা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি বিফোর ব্যবহার করি তাহলে বর্তমানের সাথে এর কোনো সংযোগ থাকে না, মানে বিফোর আগে কখনো কিছু হয়েছিল এরকম একটু বোঝায় আগে। আবার আমরা এই যে দেখো বিফোর আবার ব্যবহার করতে পারি যে অতীতে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ঘটনা বা নির্দিষ্ট কোনো উপলক্ষ আগে কোনো কিছু হওয়া বোঝাতে আমরা এই বিফোরটা ব্যবহার করে থাকি। তো আশা করি তোমরা এই বিফোর আর এগোর পার্থক্যটা বুঝেছো। That's all for tonight. Hope you guys have enjoyed this episode. Next time we'll be asked with something else. Till then, you guys stay happy and good night. Bye.